দয়া করে সৎ উপবিদধারী নবগুণ সম্পন্ন ব্রাহ্মণ বৈষ্ণবকে পারতপক্ষে অপমান করবেন না। এর ফল যে কত ভয়াবহ। আমি ভাগবতের টিকায় দেখলাম, যদি সদাচার সম্পন্ন বা সরল ভক্ত হৃদয় ব্রাহ্মণ বৈষ্ণব এদেরকে অপমান করে, তাকে মলমূত্রের কীট হয়ে কয়েক কল্পকাল থাকতে হয়। খুব সতর্ক হবেন এই জায়গাগুলি। তো উনি গিরগিটি হয়ে ওখানে পড়ে আছেন। আচ্ছা আমায় বলুন তো, উনি যে অভিশাপ নিলেন, মলমূত্রের কীট বা ওই কুয়োর মধ্যে আবর্জনার মধ্যে গিরগিটি হয়ে পড়ে রয়েছেন, সবাই তাকে ত্যাগ করেছে অপরাধের জন্য, কিন্তু আত্মারূপে ভগবানকে ওকে ত্যাগ করে চলে গেছে। এই কথাটা বারবার যদি শতবার ভাবেন, হৃদয় নির্মল হবে। আমার কোনো অপরাধে, মহা অপরাধে আমি যদি মলমূত্রের কীট হই, ওখানেও আত্মারূপে ভগবান আমার সাথে ছাড়েননি, আমার হৃদয়ে বসেছেন। সবার মধ্যে তো একই আত্মা। যদি প্রশ্ন করি, ভগবান লক্ষ্মী দেবী যে চরণ সেবা করে, তুমি অনিন্দ সুন্দর ত্রিভঙ্গ মুরারি ব্রজেশ নন্দন, তুমি কেন মলমূত্রের কীট হয়েছে আমি আমার অপরাধে, তুমি কেন আমার হৃদয়ে আত্মারূপে আছো? ভগবান বললেন, সবাই তোকে অপরাধে ত্যাগ করে চলে গেছে, কেউ নাই, কিন্তু আমি তো তোকে ছাড়তে পারি না। আমি তোমার প্রকৃত বান্ধব, আমি ত্যাগ করলে তোমার আর কি গতি হবে গো? আচ্ছা আছো কেন ভগবান আমার মধ্যে? আছি কেন জানো? তোমার একটা অপরাধ ভুল হয়ে গেছে, তুমি পতিত স্খলিত হয়েছো, কিন্তু আমি তোমার মধ্যে এখনো আছি কেন জানো? আমি একটা অভিযানে নেমেছি, তোমাকে কবে আমার করব, আমার সরব ধামে ফিরিয়ে নিয়ে যাব। আমি অভিযানে নেমেছি, তার কারণ আমি এই কীট জন্মে তোমার মধ্যে আছি। এভাবে জন্ম পরিক্রমায়, জন্ম বিবর্তনে আমি বারবার বিভিন্ন দেহে বিভিন্ন জনিতে জন্ম দিতে 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 আবার 84 লক্ষ জনি ভ্রমণের করে মানুষ করে তোমাকে পাঠাবো। সেই মানুষ করে পাঠাবো, আমি গুরু হয়ে তোমাকে দীক্ষা দেব, বৈষ্ণব রূপে শিক্ষা দেব, হরিনাম তুলসী রূপে তোমায় কৃপা করব, ধাম রূপে কৃপা করব। সেই কৃপার দ্বারা যতদিন আমার স্বরূপ ধামে তোমাকে আমার চরণে না নিয়ে যেতে পারছি, ততদিন আমি তোমায় ছেড়ে দেব না। আচ্ছা এমন বান্ধব কোথায় আছে বলুন? সুহৃদাং সর্বভূতানাং জ্ঞাতামাং শান্তি। শান্তি আমরা তখনই পাবো যখনই ভগবানকেই প্রিয় বান্ধব, শ্রী গুরুদেবকেই প্রিয় বান্ধব মনে করতে পারবো। আর কোনো বন্ধু নাই সংসারে। আচ্ছা এটা জানলে শান্তি হবে কি করে? কি অদ্ভুত কথা দেখুন, গোবিন্দই আমার প্রকৃত বান্ধব, শ্রীগুরুই আমার প্রকৃত বান্ধব, নিতাই আমার প্রকৃত বন্ধু, এটা জানলে শান্তি পাবেন। কেন শান্তি পাবেন? আচ্ছা আমরা যখন ক্ষৌর কর্ম করতে যাই, তখন নরসুন্দররা যখন ক্ষুর বা ধারালো ব্লেড গলায় ধরে, তখন আপনার অবিশ্বাস হয় কি যে ও ছুরি বসিয়ে দেবে? এ অবিশ্বাস করেন কি ওর প্রতি? করেন না। আচ্ছা যখন কোথাও খেতে যান, হোটেলে বা কোথাও হয়তো খাচ্ছেন, তো তাকে তো বিশ্বাস করেন নিশ্চয় এর মধ্যেও বিষ দেয়নি, তাকেও বিশ্বাস করে আপনি খাদ্য খান। পরিবহনে ঢাকায় যাবেন, রাজধানীতে যাবেন, ড্রাইভার শিক্ষিত কি মূর্খ, উচ্চ জাতি কি নিচ জাতি, এ বিচার করেন না, জানেন যে ভালো ড্রাইভার আমাদেরকে পৌঁছে দেবে, ড্রাইভারকে বিশ্বাস করেন। ডাক্তার ওটিতে নিয়ে বুকে ছুরি ধরে, ওকেও বিশ্বাস করেন যে আমার রোগ ভালো করে দেবে। নরসুন্দর গলায় বেলেট ধরে, তাকেও বিশ্বাস করেন, অথচ ভগবানকে বিশ্বাস করলেন না যে তিনি ছাড়া আপনার বন্ধু নেই, তিনি ছাড়া আপনার আপনজন কেউ নেই। এই বিশ্বাসটা তার প্রতি এলো না। আসেনি বলেই তো ফেসে গেছি, আসেনি বলেই তো যম যাতনায় ভুগছি। সুহৃদাং সর্বভূতানাং জ্ঞাতামাং শান্তি বিশ্বতি। তাকে মেনে নাও। আচ্ছা লক্ষ্য করুন তো, বন্ধুর কথা বাদ দিন, গর্ভধারিণী মা প্রসব আমাকে ভূমিতে আনলেন। ভূমিষ্ঠ হওয়ার পরে মায়ের কোলে থাকতে থাকতে যখন একটু বেড়ে উঠলাম, তখন মাও কি 24 ঘন্টা কোলে রাখতে ইচ্ছা করে? দিন বা রাতের কিছু সময় তাকে একটু ছেড়ে থাকতেও মার ইচ্ছা হয়, নিজের কাজ আছে তো, অত 24 ঘন্টা তাকে কাছে রাখতে ইচ্ছা করে না। যারা পরিণয় বা বিবাহ সূত্রে আবদ্ধ হয়,
প্রথম কয়েকটা মাস, প্রথম কয়েকটা দিন তাদের স্বপ্নের ঘরে কাটে, মনে করে আমার জীবন সঙ্গী, আমার জীবনের একান্ত প্রিয়কে পেয়েছি, আর তাদের ভিতরে আবেশ থেকে যায়। কিন্তু অতিরিক্ত আবেশে স্ত্রী বা বর বা তার স্বামী দেখবেন মাঝে মাঝে বলবেন যে আমাকে আমার কাজ করতে দাও, আমাকে আমার সময়টা কাটাতে যাও, আমার কিছু জীবনের কাজ আছে। অর্থাৎ প্রেয়সী স্ত্রীর সাথেও তিনি 24 ঘন্টা থাকতে চান না, থাকতে পারেনও না। মায়ের সাথে তার শিশু সন্তান 24 ঘন্টা বুকে লেপ্টে থাকে না। কিন্তু গোবিন্দ বললেন 24 ঘন্টা নয়, অনন্ত জন্ম আমি তোমার মধ্যে একই সাথে রয়েছি, এক বিন্দু তোমায় আমি ছেড়ে যাইনি। আচ্ছা, ভগবান যদি বলতেন আমি 10 মিনিট তোমাকে ছেড়ে দিলাম, আত্মাটা 10 মিনিটের জন্য, আমি তোমার দেহ থেকে 10 মিনিট তোমাকে ছেড়ে দিলাম, বাঁচবো আমি বাবা? তে এমন ভগবানকে স্মরণ করবেন না? এমন ভগবানকে তার সাথে বন্ধুত্ব করবেন না?